নাকি এমনিতেই যারা স্বেচ্ছায় দেয়, স্বেচ্ছায় মিয়া ফাও কেউ টাকা 1 টাকা দেয়। আর যদি স্বেচ্ছায় নিতে চাস তাহলে তোর লোকজনের বল যে থাল নিয়ে বসতে, আল্লাহর হস্তে 2টা দে, এমনি বলতে বলবে। লাঠি একটা হাতে নিয়ে আমরা দেখি নাই, এই চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসতাম, মানে শুরু হয় আপনার একদম ঝিনাইদহ থেকে শুরু হইতো, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, এদিকে মানিকগঞ্জ, সাভার, পুরোটা গাবতলী থেকে একদম পুরোটা আপনার এই চাঁদাবাজি চলতো। লাঠি একটা নিয়ে 3-4টা পোলাপান দাঁড়ায় থাকতো, এরা বিভিন্ন জায়গায় এই যে বিট করা, ওই যে বামগুলো করা, যাতে ওইখানে আসলে আপনাকে গাড়ি থামাইতে হবে। এবং কন্ট্রাক্টর ওই জায়গায় জানতো কয় টাকা দিতে হইতো, ওই টাকা সে হাতের মধ্যে রাখতো, দিয়ে চলে আসতো, কোনো বার্গেনিং নেই, এটা ধরা বাঁধা। সো সবাই জানে আপনাকে দিতেই হবে, তাই আপনি দেন। আপনি থাল নিয়ে দাঁড়ায়েন তো দেখি স্বেচ্ছায় কিরকম দেয়। সো এটা স্বেচ্ছায় টাকা না, আপনি জোর করে ভিক্ষা নিচ্ছেন। এই ভিক্ষার টাকা একদম শেষ দলের শেষ মানুষ পর্যন্ত যায়, এটাই যায়। মনে করার কোনো কারণ নেই যে এমপিরা যে আপনার মনে করেন দলের সর্বোচ্চ নেতাদেরকে আপনার এই যে টাকা দিয়ে তারপর মনোনয়ন নিয়েছে, এমপি টাকা কই পায়? ও একদম একদম এই ভিক্ষুকের কাছ থেকে যে টাকাটা নেয়, ফুটপাতের যেই একজন হকারের কাছ থেকে যে টাকা নেয়, মেথরের কাছ থেকে যে টাকা নেয়, সব টাকা ওইখানে যায়। তোদের পেটে এমন কোনো অসভ্য টাকা নাই, এমন কোনো ছোট টাকা নাই যেই টাকা তোদের পেটে যায় না।